আজকের গল্প অলস ভাতা। সাথে থাকো আর শুনতে থাকো। শোনো শোনো শোনো, সকল রাজ্যবাসী কান খুলে শোনো। আমাদের মহারাজা ঘোষণা করেছেন, আমাদের এই রাজ্যে যে সকল মানুষ অলস তাদেরকে অলস ভাতা দেওয়া হবে। যে সকল অলস মানুষ অলস ভাতা নিতে চাও তারা প্রত্যেকেই নাম লিখিয়ে যাও। কি ভাই শুনছো? মহারাজের দূত এসে কি বললো? অলস ভাতা দেওয়া হবে। তুমি যা অলস, তাতে তো মনে হয় সাপে বড় হলো তোমার। ঠিক বলেছো ভায়া, কাজ করতে আমার একটুও ভালো লাগে না, তার উপরে আবার রোজ বইয়ের লাথি ঝাঁটা খাই। এখন থেকে শুয়ে বসে গড়িয়ে আমি অলস ভাতায় খাবো। আর তাছাড়া আমি কি খালি একাই অলস নাকি? কালকেই রাজসভায় দেখতে পাবে কত লোকের ভিড়। ওগো শুনছো? সবার মুখে মুখে শুনছি মহারাজা নাকি রাজ্যের সবাইকে অলস ভাতা দেবেন। মহারাজের কি মাথা টাথা খারাপ হয়ে গেল? না গো গিন্নি, মহারাজের মাথা খারাপ হয়নি। যে রাজা কিনা একটা দেশ চালাচ্ছে তার মাথা কি করে খারাপ হয়? এটা নিশ্চয়ই মহারাজের কোনো চাল। রাজ্য জুড়ে মহারাজের এই ঘোষণায় তোলপাড়। প্রত্যেকের ঘরে ঘরে রাস্তাঘাটে একই আলোচনা, অলস ভাতা। গোপাল ও গোপালের স্ত্রীও এই নিয়ে আলোচনা করতে থাকে। পরের দিন ভোরবেলায় দলে দলে লোক অলসের খাতায় নাম লেখানোর জন্য ভিড় করে। এই দৃশ্য দেখে গোপাল মহারাজকে গিয়ে বললে, মহারাজ, যে অবস্থা দেখছি, যে হারে মানুষ অলসের খাতায় নাম লেখাচ্ছে, তাতে কর্মঠ লোক একটাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। গোপালের কথা শুনে মহারাজা ভীষণ চিন্তায় পড়ে গেলেন। এত অলস লোকের ভাতা মহারাজা কিভাবে চালাবে? তাছাড়া এত অলস লোক দিয়েই বা রাজ্য কিভাবে চলবে? মহারাজকে দুশ্চিন্তা করতে দেখে গোপাল এগিয়ে এসে বললে, মহারাজ, আপনি এ নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না। এর ভার সম্পূর্ণ আমার ওপর ছেড়ে দিন। আমি যে করেই হোক সমস্যার সমাধান করবই। বাহ গোপাল, তোমার কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম। তাহলে এই সমস্যার সমাধান করার সম্পূর্ণ ভার আমি তোমাকেই দিলাম। এরপর গোপাল ভেবে চিন্তে একটা উপায় বার করলো এবং সমস্ত অলস লোককে একটা জায়গায় ডাকলো। এরপর গোপালের বুদ্ধিমতো প্রত্যেকটা অলস ব্যক্তিকে একটা বড় ঘরের মধ্যে প্রবেশ করতে বলা হয়। তারপরে দরজাটাকে বন্ধ করে দেওয়া হয় এবং ঘরের বাইরে আগুন লাগিয়ে দিলেন। এরপর আগুন যখন সমস্ত ঘরে দাউ দাউ করে লেগে গেল, ঘরের ভেতর সমস্ত লোক হাউ মাউ করে আওয়াজ করতে লাগলো। ঘরের দরজা জানলা ভেঙে সবাই জীবনের ভয়ে পালাতে লাগলো। যখন সবাই পালাতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে দুজন লোক এমনভাবে শুয়ে আছে যেন মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আগুন অনেকটা আয়ত্তে আসার পর গোপাল মন্ত্রীমশাইকে সঙ্গে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন এবং গিয়ে দেখলেন সবাই পালিয়ে গেছে, শুধু দুজন লোক শুয়ে শুয়ে কথা বলছে। একজন আরেকজনকে বলছে, দেখছস, সামান্য সূর্যের আলোর একটু গরমে সব পালিয়েছে। আরে বেটা, বেশি কথা বলো না, তোমার কষ্ট হয় না? তৎক্ষণাৎ গোপাল ও মন্ত্রী দুজনে মিলে লোক দুটোকে পাকড়াও করে রাজার কাছে নিয়ে গেল।
মহারাজ, আপনার রাজ্যে এই দুজন ব্যক্তি অলস। বাহ গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। এরপর মহারাজা খুশি হয়ে গোপালকে অনেক পুরস্কার দিলেন। গল্পটা এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।